I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my... বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের দিনের জন্য খুব আনন্দিত। আমি নিজেকে ভালোবাসি, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আজকের দিনটি আমার খুব ভালো হবে। আমি আজ নতুন সুযোগ পাবো। আল্লাহ তাআলা সর্বদা আমার সাথে আছেন। আমি আনন্দে আছি, আমার মধ্যে শান্তি আছে, আমি ইতিবাচক আছি। আমি আমার নিজের চ্যালেঞ্জ পূরণ করব ইনশাআল্লাহ। হচ্ছে আমার ফার্স্ট ডে এট 21 ডেজ চ্যালেঞ্জ। 21 দিনের চ্যালেঞ্জের আজকে হচ্ছে প্রথম দিন। সো প্রথম দিনে চ্যালেঞ্জের আমি যেই ধাপে আছি সেটা হচ্ছে আপনার এখন এক্সারসাইজ করতে হবে। সো প্রথমে সকালে ঘুম থেকে ওঠা, সালাত আদায় করা, তারপর কিছু খাওয়া দাওয়া করা, মানে স্টেপ বাই স্টেপ যেটা হয় আর কি। রুটিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। রুটিনের এরপর যে আমার টাস্ক হচ্ছে এখন এক্সারসাইজ করতে হবে। সো 6:20 থেকে 7টা পর্যন্ত আমার এক্সারসাইজ করতে হবে। আর এক্সারসাইজের জন্য এই জায়গাটা, এই মাঠটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আই থিঙ্ক। সেখানে আজকের মতো এক্সারসাইজ এখানেই শেষ। কালকে ইনশাল্লাহ আবার এক্সারসাইজ হবে, দেখা হবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন পরবর্তী 20টা ভিডিও দেখার জন্য। প্রতিটা ভিডিও হবে চ্যালেঞ্জিং। সো আজকের দিনে চেয়ে কালকে চ্যালেঞ্জটা আরও কঠিন হবে ডেফিনেটলি। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে উইথ আস। সো আই এম রেডি ফর দ্য নেক্সট টাস্ক। চ্যালেঞ্জের এ পর্যায়ে আমার টাস্ক হচ্ছে গোসল করতে হবে এবং ব্রেকফাস্ট করতে হবে। আর এখন বাজে 7:20। 7:20 থেকে 8টা পর্যন্ত আমার এই দুইটা টাস্ক, গোসল করা এবং কি ব্রেকফাস্ট করা। আর গোসল অবশ্যই বাড়িতে করা যাবে না, নদীতে করতে হবে। যেহেতু আমার বাড়ির আশেপাশে কোনো নদী নাই, আমি চলে যাবো হেলিফিট মাঠে। আর এখন আমি আপনাদের সাথে একজনকে পরিচয় করে দেবো, সে হচ্ছে আমার কাকা বাড়িতে আসছে। অবশ্যই কাকার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। মাই অন এন্ড অনলি চাচু, মুখ টুক দেওয়ার ধরনের যে আমার চাচা আছে। কাকা, তুমি আমার জন্য কিছু উইশ করো যাতে আমি চ্যালেঞ্জটা একদম কঠিনভাবে শেষ করতে পারি খুব সুন্দরভাবে। এটা আসলে একটা ভালো পদক্ষেপ। আসলে মানুষকে আসলে তার চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসার জন্য, মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসার জন্য এই ধরনের একটা চ্যালেঞ্জ গ্রহণ করা খুবই সাহসিকতার পরিচয়। তার জন্য শুভকামনা রইল। গোসল করতে আসলে একটু অকওয়ার্ড লাগে, আনইজি ফিল হয়। বাট আমার টাস্কের মধ্যে, আমার চ্যালেঞ্জের মধ্যে এই যাবে একটা টাস্ক যে আমাকে আউটডোরে গোসল করতে হবে, পুকুরে। দ্যাটস ওয়াই আমি তো আমার চ্যালেঞ্জ পূরণ করবো।
ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টের পরে টাস্ক হচ্ছে আমার 1 ঘন্টা 40 মিনিট 8টা 20 থেকে 9টা পর্যন্ত কম্পিউটারে কাজ করা, মানে কম্পিউটারে ই-লার্নিং করা। সো ওইটা আপনাদের সাথে নেক্সট টাস্কে শেয়ার করব। আলহামদুলিল্লাহ আমার ব্রেকফাস্ট কমপ্লিট। সো চ্যালেঞ্জের এই পর্যায়ে আমার টাস্ক হচ্ছে 1 আওয়ার উইথ মাই কম্পিউটার। সো আমি এখন 1 ঘন্টা কম্পিউটারে থাকবো এবং কম্পিউটারে এমনিতে কাজ নাই, বাট লার্নিং পারপাসে 1 ঘন্টা সময় কম্পিউটার দেবো, নতুন কিছু শিখবো। সো লেটস গো টু মাই কম্পিউটার ডেস্ক। সো আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে স্টাডি করতে চাই। অ্যাকচুয়ালি ক্রিপ্টোকারেন্সি হচ্ছে আপনার একটা ডিজিটাল অ্যাসেট, যেটা আপনি চোখে দেখতে পারবেন না, এটা টোটালি ডিজিটাল একটা অ্যাসেট। যেহেতু আমরা একটা ডিজিটাল ওয়ার্ল্ডে বসবাস করতেছি, ইন ফিউচারে ডিজিটালের দিকে আমাদেরকে নির্ভরশীল হতে হবে। সেই জন্য আমি মনে করি ডিজিটাল কারেন্সি সম্পর্কে আমাদের জানা উচিত। যদি আমরা ভবিষ্যতে ভালোভাবে নিজেকে স্টেবল করতে চাই, তাহলে অবশ্যই ডিজিটাল কারেন্সি, ডিজিটাল থিঙ্ক, আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এগুলো সম্পর্কে জানা দরকার। জাস্ট আমি ট্রাই করতেছি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানার জন্য। তো আমি এখন যে ওয়েবসাইটটাতে আছি, এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার যে কয়েনগুলো, যে অল্ট কয়েনগুলো সবচেয়ে হাই আছে, পাম্প ভালো করতেছে, সেগুলো দেখেন এখানে ইউএস প্লাস 80% আপে আছে। এফএলআর এটা হচ্ছে একটা ডিজিটাল কয়েন, ডিজিটাল কারেন্সি। সো এসএট এটা আপনার প্লাস 90% আপে আছে। সো এটা একটা ওয়েবসাইট এখানে দেখাচ্ছে। সো এখানে জাস্ট দেখা যাবে আপনি কোন কয়েনটা ভালোভাবে পাম্প করছে, কোনটা ডাউন আছে, দ্যাটস ইট। বাট এর চাইতে আরো বড় বিষয় হচ্ছে আমাকে ট্রেডিং সম্পর্কে জানতে হবে। কারণ আমি যদি এটার মধ্যে ফাইট করতে চাই, এটা নিয়ে কারেন্সি নিয়ে ফাইট করছি না, আমরা জানতে হবে না, ডেফিনেটলি আমাকে কিছু আর্ন করতে হবে। দ্যাটস ওয়াই আমাদেরকে মেইন ফোকাস করতে হবে ট্রেডিং এর দরকার, অ্যানালাইসিস করতে হবে, ট্রেডিং চার্ট শিখতে হবে, বিভিন্ন স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে হবে। সো আমি চিন্তা করছি 1 ঘন্টা ডেইলি 1 আওয়ার আমার এই 21 ডে যে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জের মধ্যে প্রতিদিন একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে 1 আওয়ার উইথ মাই কম্পিউটার ফর লার্নিং ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড ট্রেডিং। সো আই হোপ I can make something better. So আপনারা আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন। সো আমার কম্পিউটার ক্লাসে আমি কম্পিউটার অফ করে দিছি। সো এখন 9টা থেকে 12টা পর্যন্ত আমি অন্য কাজগুলো করব, লাইক জমিতে কাজ করতে পারি, বাড়িতে কোনো কাজ থাকলে করবো, বাজারে যদি কোনো কাজ থাকে ওই কাজগুলো করব। 9টা থেকে 12টার পর আবার আমার অন্য একটা টাস্ক আছে, ওইটা শেয়ার করবো। সো আমার সাথে থাকুন, একবারে শেষ পর্যন্ত কিন্তু আপনারা থাকবেন, ভিডিও শেষ পর্যন্ত, প্লাস একদম 21 দিন পর্যন্ত। আমি আশা রাখছি আপনারা থাকবেন আমার সাথে। এখন আমি যেতেছি আমার নানু বাড়িতে, নানার মামার মেজু মামার ভুট্টা লাগানোর জন্য। আসলে আমার এইদিকে কোনো কাজ নাই, তো তেমন একটা কাজ নাই, দেখছি নানু বাড়িতে দিয়েছি, মামার একটু কাজ করে দিয়ে আসি। সো আমার 9টা থেকে 12টা পর্যন্ত যে টাইমটা আছে 3 আওয়ার্স, সেই 3 ঘন্টা আমাকে কাজ করতে হবে। দ্যাটস এনি কাইন্ড অফ ওয়ার্ক আই নিড টু ডু। বাড়িতে গেছিলাম সো মামারে কাজ করে দেওয়ার জন্য। এখন মামা নাকি আজকে ভুট্টা লাগাবে না, সবাই বাড়িতে চলে যেতেছি। আর এই রাস্তাটা অত্যন্ত সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে আসছি। কিরে কির মধ্যে দান নিছ? এই সাদা, তোমাদের এত বুদ্ধি, বিশাল বুদ্ধি। ভিউটা দেখেন রাস্তার, হ্যাঁ এদিকে জমিন কাজ করতেছে সেই। আমার গ্রামের এটা নিয়ে আরেকটা ভিডিও বানাইছিলাম, এই রাস্তাটা নিয়ে। আমার গ্রামের মধ্যে সবচেয়ে মোস্ট বিউটিফুল প্লেস হচ্ছে এটা। এই প্লেসটা আমি অনেক বেশি পছন্দ করি। এই প্লেসে আসলেই অনেক ভালো লাগে, মনটা ভালো হয়েছে। দেখছো এদিকে আসছি, একটু বাড়ি থেকে ঘুরে এদিক দিয়ে চলে আসছে। ওকে এখন বাজে 12টা। সো 12টা থেকে 2টা পর্যন্ত আমার টাস্ক হচ্ছে আমি গরুরা পানি খাওয়াবো এবং গরুরা গোসল করাবো, নিজে গোসল করবো, নিজে খাবো, নামাজ পড়বো অ্যান্ড ঘুমাবো। সো 12টা থেকে 2টা এই টাস্ক হচ্ছে আমার। এখন এটা চলছে, গরুরা দেখতে পাচ্ছেন যে গরুরা পানি দিছি অ্যান্ড একটু পরে গরু গোসল করাবো। সো আমি চাই আমার চ্যালেঞ্জটা যেন আমি সঠিক সময় একদম সুন্দর করে পারফেক্টভাবে করতে। সো গরুর গোসল শেষ, গরুর কাজ শেষ। এখন আমি আমার সাইকেলটা ধুইবো, নিজে গোসল করবো, তারপর মসজিদে যাবো ইনশাল্লাহ। পুরোটা সিরে হয়ে গেছে। মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য, জোহরের নামাজ পড়ার জন্য। আর আমাদের মহল্লার একজন মানুষ মারা গেছে, সো ওনার জানাজা পড়বো। আর ওনার জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনারা জান্নাত নসিব করেন, আর আমরাও যেন মৃত্যু থেকে শিক্ষা নিতে পারি। কারণ আমাদের সবাইকে চলে যেতে হবে, যে কোনো সময় যা করে মৃত্যু হতে পারে, সেই বিষয়টা আমার মাথায় রাখা উচিত। আমরা এমন কিছু না করি যাতে অন্য আমাদের দ্বারা কষ্ট পায়, অন্যের হক নষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদের সবারই বুঝ দান করুন। চলেন মসজিদে যাই ইনশাআল্লাহ।
আমরা সবাই জানি আজকে কাকু উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উনি আমাদের এই মাঠের নিয়মিত মুসল্লি ছিলেন এবং আমাদের মাঠের বিভিন্ন কাজে বেশ কিছু অবদান উনি রেখেছেন। আল্লাহ তাআলার জন্য তার এই দিনের কাজের জন্য শেষ মুহূর্তে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে সকলে বলে আমিন। আমরা বেশিরভাগ মানুষই দুনিয়ার সুখ সমৃদ্ধি ও প্রাচুর্য অর্জনের প্রতিযোগিতায় মগ্ন। সবাই প্রতিযোগিতা করতেছে, কার আগে কে টাকা করতে পারে, কার আগে কে বিল্ডিং করতে পারে। জিজ্ঞেস করবে আপনি চাকরি করেন কিনা করেন না, এটা জিজ্ঞেস করবেন আপনি হালাল ইনকাম করতেছেন কিনা করতেছেন। আপনি যে হারামভাবে মানুষের ঠকায়, মানুষের ক্ষতি করে যে সম্পদ করতেছেন, প্রাচুর্য করতেছেন, মনে রাখবেন এই সম্পদে আপনার বিপদের কারণ হবে। সো আমরা সবাইকে চলে যেতে হবে। এই প্রাচুর্য, সমৃদ্ধি, সম্পদ এগুলো কোনোটা আমাদের সাথে যাবে না, চলে যেতে হবে। সো আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝ দান করে, আমরা সবাই যেন হালালের পথে থাকতে পারি, হারাম থেকে দূরে থাকতে পারি, যাতে আমরা কারো হক নষ্ট না করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। দুপুরে খাওয়া দাওয়া করছি, সো এখন একটু ঘুমাইতে বসে, দুর্বল লাগতেছে, একটু ঘুমাবো, কিন্তু টাইম তো ম্যানেজ করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে ঠিক আছে। আজকে প্রথম দিন, এই জন্য অনেক প্রবলেম হইতেছে, বাট আই হোপ আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। সো একটু পরে একটু ঘুমানোর ট্রাই করবো, যদি ঘুম হয় আলহামদুলিল্লাহ, না হলে আবার কাজে চলে যাবো। কারণ এখন থেকে আবার 5টা পর্যন্ত, আসরের নামাজ পর্যন্ত আবার কাজ করতে হবে। আসরের নামাজ পড়ে তারপর আর কোনো কাজ নেই, তারপর ঘোরাফেরা, মাগরিব পর্যন্ত ঘোরাফেরা করবো। মাগরিবের পরে যে ভিডিওগুলো আছে সেগুলো এডিট করে রাত্রে 10টায় ভিডিওগুলো ইনশাল্লাহ আপলোড করবো, আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, সো 2টা থেকে 5টা পর্যন্ত যে আমার টাস্ক ছিল, সেই টাস্কটাকে চলমান। এখন স্টোরে সেখানে আমার কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করবো। সেখানে মূলত আমি একটা মেশিন বানাইতেছি, মেশিনটা গিয়ে দেখবো সে তারা কি পর্যন্ত বানাইছে, এবং সেখানে কিছু কাজ আছে সেগুলো করবো 5টা পর্যন্ত। ওকে, এটা হচ্ছে আমার ওয়ার্ক সেকেন্ড টাস্ক। সো আমার সাথেই দেখুন, এখনো কিন্তু শেষ হয় না, এখনো অনেক কিছু বাকি আছে। কাজ শেষ, এখন বিকালে আমি ঘুরবো। তাহলে আজকের মতো আমার আজকের যে চ্যালেঞ্জ ছিল, ডে 1-এর চ্যালেঞ্জ কমপ্লিট হবে। অফকোর্স আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? আপনারাও কমেন্ট করবেন যদি কোনো নতুন ইমপ্লিমেন্ট চান, কোনো কিছু চান যে অ্যাড করতে, তাহলে সেটা কমেন্ট করবেন, আই উইল ট্রাই টু অ্যাড। ওকে, বিকেলবেলা তাই একটু বাইরে বের হলাম হাঁটতে না, অ্যাকচুয়ালি আমার সাথে সাইকেল আছে। আর আমার অনেকগুলো পছন্দের জায়গার মধ্যে এই জায়গাটাও একটি পছন্দের জায়গা। আর এটা আমার পার্শ্ববর্তী গ্রাম বেলচেতর গ্রামের একটি রাস্তা। সো রাস্তাটা এত কত সুন্দর, একদম মেঠো পথ। সো এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। আর আমার তো ফ্রেন্ডস নাই না, ফ্রেন্ডস বলতে আমার সাইকেলটাই। তো সাইকেলটা নিয়ে ঘুরতেছি, ভালোই লাগতেছে। বিকালবেলা সুন্দর একটা পরিবেশ, আমি আমার সাইকেল, আপনারা আছেন। সো আলহামদুলিল্লাহ আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। দোয়া করবার জন্য আগামী দিনটা অনেক ভালো কাটে। সো সবার সাথে দেখা হবে ডে 2-তে, 21 days লাইফ চেঞ্জিং চ্যালেঞ্জ। ইনশাআল্লাহ আই এম রেডি ফর দ্য নেক্সট ডে। খেলাধুলা করতেছে, ক্রিকেট খেলতেছে, ঠিক আছে। আর এই যে ওই পাশে ওই জনেরা ধান সিদ্ধ করতেছে। সো এই যে একটা সুন্দর কম্বিনেশন, এটা শুধু এই মাসে দেখতে পারবেন। এই মাসে যে ধান, মানে এই যে আগুন মাসে ধান কাটার পরে এই সুন্দর মোমেন্টটা, এই সুন্দর এনভায়রনমেন্টটা তখন তৈরি, এই সুন্দর পরিবেশটা তখন তৈরি হয়। এই পরিবেশে শুধু এই মাসে দেখতে পাবেন। দেখছেন কত সুন্দর একটা পরিবেশ বিকেলবেলা, এরকম পরিবেশ মিস করবেন না।